পঞ্চম শ্রেণীর বন্ধুরা সকলকে সালাম এবং শুভেচ্ছা। বন্ধুরা দেখো, আজ আমি তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ের 95 পৃষ্ঠা দেখো, এই যে বৃত্ত চিহ্নিত 2 নম্বর। কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী, মানে মোট পঞ্চম শ্রেণীতে মোট 30 জন শিক্ষার্থী, তার মধ্যে 12 জন হলো ছাত্রী। মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী? শতকরা বলতে এখানে 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন, এটা তোমাকে বের করতে হবে যে 100 জনের মধ্যে কতজন। ঠিক আছে, এটা বের করলেই আমরা শতকরা পেয়ে যাব। তো চলো বন্ধুরা দেখি সমাধানটা কিভাবে করা যায়। মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হলো 12 জন, তাহলে মোট একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কম হবে, কম হলে যে ভাগ 12কে 30 দিয়ে ভাগ। এখন দেখো যেহেতু তো শতকরা চাইছে তাহলে 100 জন, তাহলে অতএব মোট 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী, এই যে 12 গুণ 100, 100টা উপরে গেল, যেহেতু 100 জনের মধ্যে বেশি বোঝায় তাহলে উপরে গুণ করলাম। কিভাবে কাটাকাটি করলাম দেখো, 10 দিয়ে প্রথমে কাটাকাটি করলাম, 10 দিয়ে 10 দশে 100, 3 দশে 30, এই 3 দিয়ে আবার 12কে কাটাকাটি করছি, 3 4 12, 3 1 3, এখানে একটা লেখাও যায়। এবার আমরা নিচে একের কোনো মূল্য নেই, তাহলে 4 দশে 40 জন, এখানে আমরা জন লিখব। তারপরে লেখো মোট শিক্ষার্থীর শতকরা ছাত্রী, এই যে দেখো 40%। এটার একটা বিকল্প পদ্ধতি আমরা দেখতে পারি। দেখো এটা কিন্তু অতি প্রাচীনকাল থেকে চলে আসছে এই পদ্ধতিটা, ঠিক আছে, আমরা ছোটোবেলায় স্যারেদের কাছ থেকে এটাই শিখেছি। কিন্তু এই আধুনিক পদ্ধতিতে এটা তুমি করতে পারো। মোট শিক্ষার্থী 30 জন, ছাত্রী হলো 12 জন, তাহলে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 30-এর 12 অংশ। শতকরা কিন্তু একটা ভগ্নাংশ, আমরা ভগ্নাংশ দিয়েই শুরু করেছি কিন্তু শতকরা। তো তাহলে দেখো এটা কিভাবে ভগ্নাংশটা করতে হয়, মোট অংশটা নিতে হয়, তার মধ্যে ছাত্রী ছাত্র যা থাক মানে প্রাপ্ত অংশটা, তাহলে 30-এর 12 অংশ। দেখো অতএব মোট শিক্ষার্থীর মধ্যে শতকরা ছাত্রী, দেখো 30-এর 12কে গুণ 100 করলাম, 100 করে এখানে কাটাকাটি করা হয়েছে। দেখো এই 10 দশে 100, 3 দশে 30, 3 দিয়ে আবার 12কে কাটা হয়েছে, 3 4 12, এখানে আমি 40 জন লিখলাম, অতএব 40%, তাহলে ছাত্রী হলো 40%। ঠিক আছে বন্ধুরা, আমরা পরের অঙ্কটা দেখি। বন্ধুরা এবার আমরা দেখব বৃত্ত চিহ্নিত 3 নম্বর অঙ্ক। কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী। এখানে মোট শিক্ষার্থী আছে 50 জন এবং শিক্ষার্থীর হারটা দেওয়া আছে 42% ছাত্রী, তাহলে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী এটা বের করতে হবে। এখানে দেখো 42% হারে মোট শিক্ষার্থী 100 হলে ছাত্রী হলো 42 জন, অতএব মোট শিক্ষার্থী 1 জন হলে ছাত্রী কম হবে, কম হলে আমরা ভাগ করি, এই যে 42কে 100 দিয়ে ভাগ। এবার দেখো অতএব মোট শিক্ষার্থী 50 জন হলে ছাত্রী কত হবে, এই যে আগে ছিল 142 গুণ হলো 50। ঠিক আছে বন্ধুরা, আমরা এবার কাটাকাটি করলাম, 50 একে 50, 50 দ্বিগুণ 100, আবার 2 দিয়ে 42কে কাটলাম, কত হলো 21, 21 একে 21, 21 জন, অতএব মোট ছাত্রী হলো 21 জন। আচ্ছা আমরা বিকল্প পদ্ধতি কিভাবে করতে পারি, দেখো মোট শিক্ষার্থী হলো 50 জন, মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হলো 42%, 42% মানে কি 100-র 42, তাহলে মোট 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 50-এর 100-র 42 অংশ। ঠিক আছে, এখানে আমরা অংশ লাগবো। তারপরে কি করলাম, এই যে এর আর গুণ একই, 50 গুণ 142 লিখে আমরা এই যে এককটা বসাবো জন। ঠিক আছে, জনটা বসে দিলাম। এবার কাটাকাটি করলাম একইভাবে, দেখো 50 দুগুণ 100, 2 দিয়ে আবার 42কে কাটলাম, 21 জন, দেখো মোট ছাত্রী 21 জন। এখান থেকে আমরা আয়ত চিহ্নিত 2 এবং আয়ত চিহ্নিত 3, 2 আছে খালি ঘর পূরণ, 25 লিটার 50 লিটারের এত অংশ, 120 কিলোগ্রাম এত অংশ, 16 জন লোক হলো 1.5 জন লোকের 32%। আর এখানে অঙ্কটা আছে সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280, তার মধ্যে 40% লোক শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা খালি ঘরগুলো দেখে নিই। আচ্ছা বন্ধুরা এখানে দেখো 25 লিটার 50 লিটারের ড্যাশ অংশ, তাহলে মোট হলো 50 লিটার, তার মধ্যে 25 লিটার, এটাকে দিয়ে আমরা ভগ্নাংশ করব। মোটটা যে হর হবে, মোটটা হর হবে। এখন হর দেখো 50 আছে, এটাকে আমরা 100 বানাইতে কি দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে, এই 2টা উপরে গুণ, তাহলে 50 দুগুণ 100, 25 দুগুণ 50। ঠিক আছে বন্ধুরা, যখন হর 100 হয়ে গেল তার মানে এটা সমান হবে 50%।
তার মানে এই শূন্য স্থানে বসবে 50। 120 কিলোগ্রামের 20%। দেখো এখানে আমরা প্রথমে কি করব, 20% সমান কত, 20% সমান হলো 120। ঠিক আছে, এখন মোট ছিল 120 কিলোগ্রাম, তাহলে 120 এর 120। ঠিক আছে, এখন এই 120 এর 120, এখন এটা কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে, এখানে 10 হবে আর এখানে হবে 12। এই 10 দিয়ে যদি 20কে কাটি দাও তাহলে 10 দুগুণ 20, তাহলে এখানে 12, এখানে 2, 12 দুগুণ 24। তাহলে 120 কিলোগ্রামের 20% হলো 24 কিলোগ্রাম। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো 16 জন লোক হলো 1.5 জন লোকের 32%। এখানে কিন্তু মোট কতজন লোক সেইটা নেই, এইটা একটু বড় হবে। দেখো ধরি মোটটা হলো, মোট লোক হলো ক। ঠিক আছে, আচ্ছা তার মধ্যে আমাদের আরেকটা তথ্য লাগবে যে 32% সমান কত, 132, তাই না? তাহলে ক এর 32% হলো এই 16 জন লোক। তাহলে দেখো ক এর 16 আর 132, এইটা সমান হলো 16। তাহলে এটা যদি এই কটা উপরে, এইটা তো এর গুণ, তাহলে 32 ক হয়ে যায় আর নিচে 100, এখানে হলো 16। এখন কি করবে, আড়াআড়ি গুণ করবে, এই 16, এই 100 আর এই 16। আর এখানে আমরা কি করি, আমরা ওই যে চতুর্থ অধ্যায়ে দেখছি যে গাণিতিক প্রতীক এবং খোলা বাক্যর অঙ্কগুলো, এই যে অক্ষর প্রতীকটা এখানে থাকবে, যে 32 ক এর নিচে গুণ হইতো, নিচে তো 1 আছে, তাই না? মনে মনে 1 ধরতে হবে, তাহলে 1 দিয়ে গুণ করলে 32 কয় হয়। এখন আমরা 100 গুণ 16, এটা আর গুণ করলাম, এই 100 আর 16। আচ্ছা এখন কি থাকবে, এই ক থাকবে, ওটা আমরা গুণ করলাম না, কাটাকাটি করে দিব। এখন এই 32 যায় এখানে নিচে পড়বে, অর্থাৎ ভাগ হবে। এখন এটা আমরা কাটাকাটি করতে পারি, 16 দুগুণ 32, আর 2 দিয়ে যদি 100কে কাটি কত হয়, 50। তার মানে 16 জন লোক হলো 50 জন লোকের 32%। ঠিক আছে বন্ধুরা, এই লোক সংখ্যার অঙ্কটা দেখে নিই। দেখো এখানে আমরা কীভাবে করতে পারি, 40% হারে মোট জনসংখ্যা 100 হলে শিক্ষিত লোক 40 জন। তাহলে মোট জনসংখ্যা 1 জন হলে শিক্ষিত লোক হবে 140, কম হলে ভাগ। অতএব 1280, মোট জনসংখ্যা ছিল 1280, এই যে গুণ হলো 1280, কাটাকাটি করলাম, প্রথমে 10 দিয়ে কাটলাম, 10 দিয়ে কাটলে এখানে 180, 128 হয় আর নিচে হয় 10, 10 10 100, এই 10 দিয়ে আবার 40কে কাটছি, 4 10 40, এবার 4 দিয়ে 128কে গুণ করে কত হলো, 512 জন। বিকল্প পদ্ধতি আমরা করতে পারি, মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে শিক্ষিত লোক হলো 40%, 40% সমান কত, 140। তাহলে মোট 1280 জনের মধ্যে শিক্ষিত লোক হলো 1280 এর 140 অংশ। এই অংশ কিন্তু লিখবো, তারপরে গুণ চিহ্ন দেবো, যে 1280 গুণ 140। এবার আমরা কাটাকাটি এখানে যেভাবে করছি ওইভাবেই কাটাকাটি করছি, কাটাকাটি করে কত হলো, 512 জন। অতএব শিক্ষিত লোক হলো 512 জন। ধন্যবাদ সকলকে।